প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 67 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 67 পৃষ্ঠায় অনেকগুলো ম্যাথ আছে এবং এগুলো হচ্ছে বিয়োগের ম্যাথ। তো দেখো প্রথম যে ম্যাথটা দেওয়া আছে যে একটি দোকানে 13টি খেলনা গাড়ি ছিল। কয়টি? 13টি খেলনা গাড়ি ছিল। এর মধ্যে 9টি গাড়ি হচ্ছে বিক্রি হয়েছে দোকানে, আর কয়টি খেলনা গাড়ি রইল। তো দেখো দোকানে মোট গাড়ি ছিল কয়টি? 9টি। তো সেখান থেকে যেহেতু 9টা বিক্রি হয়ে গেছে, এই মোট গাড়ি ছিল 13টি থেকে যেহেতু 9টা বিক্রি হয়ে গেছে, তো এই 9কে যদি আমরা 13 থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা অবশিষ্ট যে গাড়ি সেই সংখ্যাটা আমরা পেয়ে যাব। যেমন দেখো এখানে মোট গাড়ি আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো 13 থেকে এখন বিক্রি হয়েছে 9টা, সেই 9টাই যে আলাদা এখানে দিচ্ছে। এই 9টা হচ্ছে ধরো যে আমি ক্রস দিয়ে দিচ্ছি, মানে এগুলো হচ্ছে দোকানে আর নাই, এগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে। তো বিক্রি হওয়া মানে কি? দোকান থেকে এগুলা চলে গেছে বা নিয়ে গেছে যারা ক্রয় করছে এগুলি। তো এখন অবশিষ্ট গাড়ি কয়টা থাকবে? এই যে এইখানে যে কয়টা গাড়ি আছে এইগুলি হচ্ছে অবশিষ্ট আছে, আর এই 9টা অলরেডি যে কিনছে সে কিন্তু নিয়ে গেছে। তার মানে 1 2 3 4, তাহলে তার গাড়ি আছে কয়টি? দোকানে আর 4টি গাড়ি আছে। তো এটা আমরা এইভাবে করব। দেখো মোট গাড়ি ছিল কত? 13টি। তো 13টি থেকে কয়টা নিয়ে গেছে বা বিক্রি হয়ে গেছে কয়টি? 9টি। তো বিয়োগ 9, এই যে টান, এটা হচ্ছে বিয়োগের চিহ্ন। তার এইখানে বিয়োগ করার সময় প্রথম যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটা সবসময় বড় থাকে পাশাপাশির ক্ষেত্রে, আর যদি উপরে নিচে থাকে তখন উপরের সংখ্যাটা বড় থাকে আর কি। তো এই প্রথম যে সংখ্যাটা থাকে পাশাপাশির ক্ষেত্রে এই সংখ্যাটাকে বলা হয় বিয়োজন। বিয়োজন। আর এই সংখ্যাটাকে বলা হয় বিয়োজ্য। বিয়োজ্য। আর এটা কি? এটা হচ্ছে বিয়োজন। এটা হচ্ছে বিয়োজন। আর এখানে সমান চিহ্নর পরে আমরা যে মানটা লিখব সেটা হচ্ছে বিয়োগফল। মানে যে 13 থেকে 9টা যদি বাদ দিই, বা 9টা যেহেতু বিক্রি হয়ে গেছে বাদ দিলাম, তাহলে থাকলো কয়টা? 1 2 3 4। সেই 4 যে এখানে বসবে, তাহলে এই 4 হচ্ছে কি? বিয়োগফল। বিয়োগফল। তো এরপরে দেখো এখানে আবার এই গাড়ির পরিবর্তে ব্লক এঁকে দেখাইছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টা ব্লক আছে। এর ভিতর দেখো 9টা যেহেতু বিক্রি হয়ে গেছে সেই 9টাই যে বাদ দিছে, যে 9টা। তার মানে আর থাকলো কয়টা? 1 2 3, আর এই যে একটা 4টা। তো 13 বিয়োগ 9 সমান কত? 4। তো এইখানে দেখো এই পাশাপাশি বিয়োগের আরও কিছু অঙ্ক আছে, এইখানে প্রায় 12টা অঙ্ক আছে। তো এগুলো আমি সমাধান করে দেবো। দেখো 14 থেকে 6 বিয়োগ। তো এই বিয়োগটা কয়েকভাবে করা যায়, বা তোমরা যখন আরও এই পরবর্তী ক্লাসগুলোতে উঠবা আরও হয়তো বড় বড় বিয়োগও শিখবা। তো এখন একদম সহজ করে, একদম সিম্পল সেটা শিখো। যেমন দেখো 14 থেকে 6 বিয়োগ মানে হচ্ছে এই 6 থেকে 14 পর্যন্ত গণনা করবা। এটা হাতের আঙ্গুলের সাহায্যে করা যায়। দেখো এই যে হাতের যে আঙ্গুল, এখানে 4টা করে ঘর আছে, যেমন 1 2 3 4, এখানে 4টা ঘর আছে, এই আঙ্গুলে 4টা ঘর আছে, এই আঙ্গুলে 4টা, এই আঙ্গুলে 4টা, এবং এইভাবে প্রত্যেকটা আঙ্গুলে 4টা করে ঘর আছে। এখন এই আঙ্গুলের সাহায্যে আমরা কিভাবে খুব সহজে করতে পারি? দেখো 14 বিয়োগ 6, তার মানে এই 6 থেকে 6-এর পর থেকে আমি 14 পর্যন্ত গণনা করব। তো 6-এর পরে কত? 7। 7 থেকে আমি 14 পর্যন্ত গণনা করব। দেখো 7, মানে 6-এর পরে হচ্ছে 7 8 9 10 11 12 13 14। দেখো কয় ঘর হয়েছে? এইখানে প্রথম আঙ্গুলে 4 ঘর, তারপর আঙ্গুলে 4 ঘর, তো 8 ঘর হয়েছে। তার মানে এই 14 থেকে যদি 6 বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 8। আবার দেখো 14 থেকে যদি 9 বিয়োগ করি, দেখো তাহলে 9-এর পর থেকে আমি 14 পর্যন্ত গণনা করব। 9-এর পরে কত? 10 11 12 13 14। দেখো 5 ঘর গেলেই কিন্তু হয়ে যাচ্ছে, এই যে 4 ঘর আর এই যে 5 ঘর। তার মানে 14 থেকে 9 বিয়োগ করলে এখানে পাবো কত? 5। 15 থেকে 6, তার মানে আমরা 6-এর পর থেকে 15 পর্যন্ত গণনা করব। তো 6-এর পরে কত? 7 8 9 10 11 12 13 14 15। তাহলে কত হলো? 9 ঘর হলো। এইখানে 4 ঘর, এই যে 4 ঘর আর এই যে 1, মানে 9। তার মানে এই 15 থেকে 9 বিয়োগ করলে আমরা কত পাবো? 6 পাবো। এরপরে দেখো 4 নাম্বার, 15 থেকে যদি আমরা 9 বিয়োগ করি এখন, তার মানে 9 থেকে আমরা 15 পর্যন্ত যাব। 9-এর পর থেকে, 9-এর পরে 10 11 12 13 14 15, কয় ঘর গেল? 6। তার মানে এখানে হবে 6। আবার 11 থেকে 8, তার মানে 11-র পর থেকে 11 থেকে 8 বিয়োগ, মানে 8-এর পর থেকে 11 পর্যন্ত গণনা করবো। 8-এর পরে কত? 9 10 11। দেখো 3 ঘর গেলেই হয়ে যাচ্ছে। তার মানে 11 থেকে 8 বিয়োগ করলে এখানে পাবো 3।
11 থেকে 5 বিয়োগ, তার মানে 5-এর পর থেকে 11 পর্যন্ত গণনা করব। 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11। দেখো 6 ঘর হলো, এই যে 4 ঘর আর এই যে 2 ঘর, 6 ঘর। তার মানে 11 থেকে 5 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 6। এরপরে দেখো 7 নাম্বার, 12 থেকে 7 বিয়োগ, তার মানে 7-এর পর থেকে আমরা 12 পর্যন্ত গণনা করব। তো 7-এর পরে কত? 8, 9, 10, 11, 12। দেখো 5 ঘর হলো, তার মানে 12 থেকে 7 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 5। 12 থেকে যদি 5 বিয়োগ করি, তার মানে এই ছোট সংখ্যা থেকে 12 পর্যন্ত গণনা করব, ছোট সংখ্যার পর থেকে, মানে 5-এর পরে কত? 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো কয় ঘর হলো? এই যে 6, 5-এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12। দেখো এইখান থেকে 4 ঘর আর এই 3 ঘর, 7 ঘর। তার মানে 12 থেকে 5 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 7। 13 থেকে 9 বিয়োগ করলে আমরা কত পাবো? 9-এর পর থেকে 13 পর্যন্ত গণনা করবো। 9-এর পরে কত? 10, 11, 12, 13। দেখো 4 ঘর হয়ে যাচ্ছে। দেখো 9-এর পরে 10, 11, 12, 13, এই যে 4 ঘর। তার মানে 13 থেকে 9 বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 4। এরপরে দেখো 10 নম্বর, এটা হচ্ছে 13 থেকে 5 বিয়োগ করব। তার মানে আমরা 5-এর পর থেকে 13 পর্যন্ত গণনা করব। 5-এর পরে কত? 6, 7, 8, 9, 10, 11, 12, 13। দেখো 2 আঙ্গুলে কয় ঘর হলো? টোটাল 8 ঘর। এই যে এখানে 4 ঘর, এই পরের আঙ্গুলে 4 ঘর। তার মানে 13 থেকে যদি 5 বিয়োগ করি, এখানে পাবো হচ্ছে 8। 16 থেকে 7 যদি বিয়োগ করি, তাহলে এই 7-এর পর থেকে 16 পর্যন্ত গণনা করবো। 7-এর পরে কত? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে দেখো এই 16 থেকে 7 পর্যন্ত, 16 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, আবার দেখো এই 16 থেকে 7 বিয়োগ মানে কি? 16 থেকে 7 বিয়োগ হচ্ছে 7-এর পর থেকে 16 পর্যন্ত গণনা করবো। 7-এর পরে কত? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। দেখো তাহলে এইখানে 4 ঘর, এই যে 4 ঘর, 8 আর এই যে 1, মানে 9 হচ্ছে। 12 নম্বর দেখো 16 থেকে 8 বিয়োগ, তার মানে 8-এর পর থেকে 16 পর্যন্ত গণনা করব। এটা খেয়াল করবা যে যেটা বিয়োগ করব তারপর থেকে কিন্তু গণনা শুরু করতে হবে। তার মানে 8 বিয়োগ মানে কি? 8-এর পর থেকে আমি গণনা শুরু করব এবং 16 পর্যন্ত যাব। 8-এর পরে কত? 9, 10, 11, 12, 13, 14, 15, 16। দেখো 8 ঘর হলো, তার মানে এখানে হবে 8। তো এই যে পদ্ধতিটা দেখাইলাম, এটা কিন্তু এই ছোট ছোট বিয়োগের ক্ষেত্রে এইগুলাই তোমাদের আসে। আর পরবর্তীতে তোমাদের যখন বিয়োগের আরও বড় ম্যাথ আসবে, তখন আমরা আরও ভিন্ন যে নিয়ম আছে সেগুলোর মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 68 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।